ওম নমঃ শিবায়। নমস্কার। ভগবত ভক্তি মার্গের আরো একটি অধ্যায়ের আলোচনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকের আলোচনার বিষয়বস্তুটি হল শিবপুরাণের রুদ্র সংহিতার সতীখণ্ডের একটি অধ্যায়। আর এই অধ্যায়টি হল অত্যন্ত রোচক অধ্যায় এবং শিবপুরাণের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন, না হলে এই পাবন কথা থেকে বিরত রয়ে যাবেন। আজকে আমরা পাঠ করে শুনব যজ্ঞশালায় শিবের যজ্ঞাংশ না দেখে সতীর রোষপূর্ণ বাক্য। দক্ষ দ্বারা শিবের নিন্দা শুনে তাকে এবং দেবতাদের তিরস্কার ও ধিক্কার দিয়ে সতীর প্রাণ ত্যাগ করার সিদ্ধান্ত। ব্রহ্মা বললেন, নারদ, যেখানে মহা আড়ম্বরে যজ্ঞ হচ্ছিল দক্ষকন্যা সতী সেই স্থানে গেলেন। সেখানে দেবতা, অসুর ও মুনীন্দ্রগণ সকৌতুকে কার্যে রত ছিলেন। সতী পিতার ভবনটি নানা প্রকার আশ্চর্যজনক বস্তু সম্পন্ন, উত্তম প্রভা পরিপূর্ণ, মনোহর এবং দেবতা ও ঋষি সমুদায়ে পরিপূর্ণ দেখলেন। দেবী সতী ভবনের দ্বারে গিয়ে তার বাহন নন্দী থেকে নেমে একাকী সত্বর যজ্ঞশালায় প্রবেশ করলেন। সতীকে আসতে দেখে তার যশস্বিনী মাতা অশিক্লী এবং ভগিনীরা তার যথোচিত আদর আপ্যায়ন করলেন, কিন্তু দক্ষ তাকে কোনো স্বাগত সম্ভাষণ করলেন না এবং তার ভয়ে শিবের মায়ায় মোহিত অন্যেরাও সতীকে সম্মান প্রদর্শন করলেন না। মনে সকলে অসম্মান করলেও এবং সতীদেবী অত্যন্ত বিস্মিত হলেও মাতা পিতাকে অবনত মস্তকে প্রণাম করলেন। সতী সেই যজ্ঞে বিষ্ণু আদি সকল দেবতাদের যজ্ঞ ভাগ দেখলেন, কিন্তু কোথাও শম্ভুর ভাগ দেখতে পেলেন না। তিনি তখন অত্যন্ত ক্রোধ প্রকাশ করলেন এবং অপমানিত মনে করে ক্রোধপূর্বক সকলের দিকে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে দক্ষকে লক্ষ্য করে বললেন, প্রজাপতি, আপনি পরম মঙ্গলকারী ভগবান শিবকে এই যজ্ঞে আমন্ত্রণ কেন করেননি, যার দ্বারা সমগ্র জগৎ পবিত্র হয়, যিনি স্বয়ংই যজ্ঞ, যজ্ঞবেত্তাদের মধ্যে শ্রেষ্ঠ, যজ্ঞের অঙ্গ, যজ্ঞের দক্ষিণা এবং যিনি স্বয়ং হলেন যজ্ঞকর্তা ও যজমান। সেই ভগবান শিব ব্যতি রেখে যজ্ঞের সিদ্ধি কিভাবে সম্ভব? অহো, যাকে স্মরণ করলেই সবকিছু পবিত্র হয়ে যায়, তাকে বাদ দিয়ে করলে এই সব যজ্ঞ অপবিত্র হয়ে যাবে। দ্রব্য, মন্ত্রাদি, হব্য, কব্য এই সব যার স্বরূপ, সেই ভগবান শিবকে বাদ দিয়ে এই যজ্ঞ আরম্ভ করা হলো কিভাবে? আপনি কি ভগবান শিবকে সামান্য দেবতা মনে করে তার অসম্মান করছেন? আজ আপনার বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে, সেই জন্য আপনি পিতা হয়েও আমার নিকট অধম বলে মনে হচ্ছেন। আরে, এই বিষ্ণু এবং ব্রহ্মাদি দেবতা ও মুনিগণও তাদের প্রভু ভগবান শিবকে বাদ দিয়ে এই যজ্ঞে কি করে এলেন? এই কথা বলে শিবস্বরূপা মহেশ্বরী সতী ভগবান বিষ্ণু, ব্রহ্মা, ইন্দ্র আদি সকল দেবতা ও সমস্ত ঋষিদের কঠোর বাক্যে তিরস্কার করলেন।
ব্রহ্মা বললেন, নারদ, এইভাবে ক্রোধ ভরে জগদম্বা সতী ব্যথিত চিত্তে সেখানে অনেক কথা বললেন। শ্রী বিষ্ণু আদি সমস্ত দেবতা এবং মুনি যারা ওখানে উপস্থিত ছিলেন সতীর কথা শুনে চুপ করে রইলেন। কন্যার এরূপ কথা শুনে দক্ষ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সতীর দিকে তাকিয়ে রইলেন। বললেন, ভদ্রে, তোমার এই কথায় লাভ কি? এখন এখানে তোমার কোনো প্রয়োজন নেই। তুমি যাবে কি থাকবে তা তোমার ইচ্ছার উপর নির্ভর করবে। তুমি এখানে কেন এসেছো? সকল বিজ্ঞ ব্যক্তি জানেন যে তোমার প্রতি শিব অমঙ্গল রূপ। সে কুলীনও নয়, বেদ দ্বারা বহিষ্কৃত এবং ভূত প্রেত পিশাচদের প্রভু, কুবেশ ধারণকারী। সেজন্যেই রুদ্রকে এই যজ্ঞে আমন্ত্রণ করা হয়নি। পুত্রী, আমি রুদ্রকে ভালোভাবে জানি, তাই জেনে শুনেই তাকে এই দেবশিরের সবাই আমন্ত্রণ করিনি। রুদ্রের শাস্ত্রাজ্ঞ জ্ঞান নেই, সে উদ্দণ্ড এবং দুরাত্মা। আমি ব্রহ্মার কথাই এই মূঢ় পাপীর সঙ্গে তোমার বিবাহ দিয়েছি। সুতরাং শুচিস্মিতে তুমি ক্রোধ ত্যাগ করে শান্ত হও। এই যজ্ঞে যখন তুমি এসেই পড়েছ, তখন তুমি তোমার প্রাপ্য গ্রহণ করো। দক্ষের এই কথা শুনে তার ত্রিভুবন পূজিতা কন্যা সতী শিব নিন্দাকারী পিতার দিকে যখন তাকালেন, তখন তার ক্রোধ আরো বেড়ে গিয়েছিল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এখন আমি পতিদেবতার কাছে কি করে যাব? তাকে দর্শনের ইচ্ছায় গেলে তিনি যদি এখানকার সমাচার জানতে চান, তাহলে আমি কি উত্তর দেব? সবকিছু ভেবে ত্রিলোক জননী সতী রোষ ভরে দীর্ঘশ্বাস নিয়ে তার দুষ্ট হৃদয় পিতা দক্ষকে বললেন, যে মহাদেবের নিন্দা করে অথবা যে তার নিন্দা শোনে, যতদিন চন্দ্র সূর্য বিদ্যমান থাকে উভয়ই ততদিন নরক ভোগ করে। সুতরাং তাত আমি আমার এই দেহ ত্যাগ করব, জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করব। আমার স্বামীর অপমান শোনার পর আমার এই জীবন রাখার কি প্রয়োজন? যদি কেউ পারে তাহলে শম্ভুর নিন্দাকারী মানুষটির জীব কেটে নিক, তাহলেই সেই শিব নিন্দার পাপ থেকে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি তা করা সম্ভব না হয়, তাহলে বুদ্ধিমান পুরুষদের দুটি কান বন্ধ করে এখান থেকে চলে যাওয়া উচিত। বিজ্ঞ ব্যক্তিদের অভিমত হলো তাহলে তারা শুদ্ধ থাকতে পারবে, দোষের ভাগী হবে না। এইভাবে ধর্মনীতি বলার পরে এখানে আসার জন্য সতী অত্যন্ত অনুতপ্ত হলেন। তিনি ব্যথিত হৃদয়ে ভগবান শঙ্করের কথা স্মরণ করলেন। সতী পুনরায় অত্যন্ত কুপিত হয়ে বিষ্ণু আদি সমস্ত দেবতা এবং মুনিদের সামনেই নির্ভয়ে দক্ষকে বললেন, তাত তুমি ভগবান শঙ্করের নিন্দাকারী, তোমাকে এর ফল ভোগ করতে হবে। এখানে মহা দুঃখ ভোগ করে পরিশেষে যন্ত্রণা ভোগ করতে হবে। ইহলোকে যার কেউ প্রিয় নয়, অপ্রিয়ও নয়, সেই নিবৈর পরমাত্মা শিবের প্রতি বিপরীত আচরণকারী তুমি ছাড়া আর কে হবে? দুষ্ট লোকেরা যদি ঈর্ষাপূর্বক মহাপুরুষদের নিন্দা করে, সেটি কোনো আশ্চর্যের বিষয় নয়। কিন্তু যারা মহাত্মাদের চরণধূলির দ্বারা নিজেদের অজ্ঞান অন্ধকার দূর করে,
মহাপুরুষদের নিন্দা করা তাদের শোভা পায় না। শিব এই 2 অক্ষরের নাম যাদের দ্বারা কখনো কথা প্রসঙ্গে একবারও উচ্চারিত হয়, সেই নাম তাদের সমস্ত পাপ রাশি শীঘ্রই বিনাশ করে। সেই পবিত্র কীর্তি সমৃদ্ধ নির্মল শিবকে তুমি দ্বেষ করছো? আশ্চর্য! আসলে তুমি অশিব, অমঙ্গল রূপ। মহাপুরুষদের মনরূপ মধুকর ব্রহ্মানন্দময় রসপানের ইচ্ছায় যার সর্বার্থদায়ক চরণকমল নিরন্তর সেবা করে, তাকেই তুমি মূর্খতাবশত বিদ্বেষ করছো। যাকে তুমি নামমাত্র শিব এবং কাজে অশিব বলছো, তুমি ব্যতিরেকে তাকে কে না জানে? ব্রহ্মা আদি দেবতা, সনকাদি মুনি এবং অন্য জ্ঞানীরা কি তার স্বরূপ বোঝেন না? উদার বুদ্ধি ভগবান শিব জটা ধারণ করেন, কপালই ধারণ করেন। শ্মশানে ভূতেদের সঙ্গে প্রসন্নতাপূর্বক বিরাজ করেন এবং ভস্ম ও নরমুণ্ডের মালা ধারণ করেন। এসব জেনেও যে সব মুনি ও দেবতা তার চরণে পতিত হয়ে অত্যন্ত শ্রদ্ধাসহ তার নির্মাল্য মস্তকে রাখেন, তার কারণ কি? কারণ হলো এই ভগবান শিবই সাক্ষাৎ পরমেশ্বর। প্রবৃত্তি, যাগ, যজ্ঞাদি এবং নিবৃত্তি, সম দমাদি 2 প্রকারের কর্মের কথা বলা হয়েছে। মনীষী ব্যক্তিদের তা ভেবে দেখা উচিত। বেদে বিচারপূর্বক সেগুলির আসক্ত ও অনাসক্ত 2 প্রকার পৃথক পৃথক অধিকারীর কথা বলা হয়েছে। পরস্পর বিরোধী হওয়ায় উক্ত 2 প্রকার কর্ম একসঙ্গে একই কর্তার দ্বারা আচরিত হওয়া সম্ভব নয়। ভগবান শঙ্কর পরব্রহ্ম পরমাত্মা, তার মধ্যে এই 2 প্রকার কর্মেরই প্রবেশ নেই। কোনো কর্ম তাকে আশ্রয় করে না এবং তার কোনো প্রকার কর্ম করারও প্রয়োজন নেই। পিতা আমাদের শিব পার্বতীর ঐশ্বর্য অব্যক্ত, তার কোনো লক্ষণ ব্যক্ত নয়। আত্মজ্ঞানী মহাপুরুষই সর্বদা তার সেবন করেন। তোমার কাছে সেই ঐশ্বর্য নেই। যজ্ঞশালায় থেকে সেখানকার অন্নে তৃপ্ত হওয়া কর্মঠ লোকেরা যে ভোগ লাভ করে, এই ঐশ্বর্য তাদের ধরাছোঁয়ার বাইরে। যারা মহাপুরুষদের নিন্দা করে তারা দুর্বুদ্ধি, তাদের জন্মকে ধিক্কার দিই। বিজ্ঞ ব্যক্তিদের উচিত তাদের সঙ্গ বিশেষভাবে ত্যাগ করা। যখন ভগবান শিব তোমার সঙ্গে আমার সম্পর্ক দেখিয়ে আমাকে দাক্ষায়ণী বলে ডাকেন, তখন আমি অত্যন্ত দুঃখিত হব। তাই তোমার অঙ্গ থেকে উৎপন্ন সর্বদা সবতুল্য ঘৃণিত এই দেহ আমি অবশ্যই এখন ত্যাগ করে সুখী হয়ে যাব। হে দেবতাগণ ও মুনিগণ, আপনারা সকলে আমার কথা শুনুন। আমাদের হৃদয়ে দুর্ভাবনা এসে গেছে। আপনাদের এই কর্ম সর্বতোভাবে অনুচিত। আপনারা সকলে মূঢ়, কারণ শিব নিন্দা ও কলহ আপনাদের প্রিয়। অতএব আপনারা ভগবান হরের থেকে এই কুকর্মের যথাযথ শাস্তি অবশ্যই পাবেন। ব্রহ্মা বললেন, নারদ, সেই
যজ্ঞে দেবতা ও দক্ষকে এই কথা বলে সতী দেবী চুপ করলেন এবং মনে মনে তার প্রাণবল্লভ শম্ভুকে স্মরণ করতে লাগলেন। এই কথার মধ্যে দিয়েই আজকের এই আলোচনা এখানে সমাপ্ত হলো। আপনাদের কেমন লাগলো এই পাবন কথাটি? আমরা পরবর্তী অধ্যায়ে জানব সতীর যোগাগ্নির দ্বারা নিজের শরীরকে ভস্ম করা, এবং তারপরে তো জানেনই আপনারা যে মহাদেব এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কিভাবে তছনছ করে দিয়েছিল তার প্রাণপ্রিয়া সতীর জন্যে। তাহলে সেগুলি জানতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন এবং মন দিয়ে শ্রবণ করবেন এই মহাদেবের পাবন কথা। হর হর মহাদেব।